গোয়েন্দা সংস্থার প্রধান সহ ৩ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছে মার্কিন প্রশাসন। এক ঝটকায় ৩ শীর্ষ কর্মকর্তাকে বরখাস্তের ঘটনায় পেন্টাগনে আবারও শুরু হয়েছে তোলপাড়। শুক্রবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট এই ঘোষণা দেন। এই সিদ্ধান্তকে অনেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে পেন্টাগনের ভেতরে আনুগত্যের খেলা সর্বশেষ অধ্যায় হিসেবে দেখছেন। কেন এমন পদক্ষেপ নেওয়া হলো তা নিয়ে এখনও চলছে নানা জল্পনা। Thanks to President Trump's bold and visionary leadership and his commitment to peace through strength. বরখাস্ত হওয়া ব্যক্তিদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম লেফটেন্যান্ট জেনারেল জেফ্রি ক্রুজ, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রধান। তাকে কেন সরানো হলো তা নিয়ে পেন্টাগন এখনও আনুষ্ঠানিক কোনো কারণ জানায়নি। পাশাপাশি বিদায় নিতে হলো মার্কিন নৌবাহিনীর রিজার্ভ বাহিনীর প্রধান এবং বিশেষ যুদ্ধ কমান্ডের কমান্ডারকেও। প্রথমেই খবর প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট, পরে ৩ জন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেন। তবে তারা নাম প্রকাশে অনিচ্ছুক থেকে শুধু এইটুকু জানান, বরখাস্তের কারণ আমাদের কাছেও অজানা। মার্কিন সিনেটের গোয়েন্দা বিষয়ক বিশেষ কমিটির সহ সভাপতি মার্ক ওয়ার্নার সরাসরি ট্রাম্প প্রশাসনকে অভিযুক্ত করে বলেছেন, জাতীয় নিরাপত্তার শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত এখন প্রমাণ করছে গোয়েন্দা ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে দেশ রক্ষার জন্য নয়, বরং আনুগত্য পরীক্ষার জন্য। এটি প্রথম নয়। এর আগেও গত এপ্রিলে জাতীয় নিরাপত্তা সংস্থার NSA পরিচালক জেনারেল টিমোথি হোককেও সরিয়ে দিয়েছিলেন। সেই অভিযানে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের ডজনখানেক কর্মকর্তাও চাকরি হারান। ফলে হেগসেটের সাম্প্রতিক পদক্ষেপকে অনেকে সেই ধারাবাহিকতারই অংশ হিসেবে দেখছেন। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল সাধারণ প্রশাসনিক রদবদল নয়, বরং মার্কিন সামরিক ও গোয়েন্দা ব্যবস্থার গভীরে এক ধরনের অনিশ্চয়তা ও ভয় সংস্কৃতি তৈরি হচ্ছে। অনেকের মতে ট্রাম্প প্রশাসন ভিন্নমত সহ্য করছে না। যারা প্রেসিডেন্টের সঙ্গে মতানৈক্য করছেন তাদের জায়গা হচ্ছে সরাসরি বরখাস্ত তালিকায়। সর্বশেষ প্রশ্ন থেকেই যায়, এটি কেবল নেতৃত্বের পরিবর্তন নাকি মার্কিন সামরিক ও গোয়েন্দা কাঠামোর ভেতরে রাজনৈতিক প্রভাব বিস্তারের নতুন কৌশল? একদিকে আনুগত্য নিশ্চিত করা হলেও অন্যদিকে এভাবে জাতীয় নিরাপত্তা স্থিতিশীলতার ঝুঁকির মুখে পড়েছে কিনা সেটি এখন আলোচনার কেন্দ্রবিন্দু।